চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মীরা মণ্ডল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। প্রথমেই যেহেতু একটা আনন্দের দিন, সেই উপলক্ষে এই সকালের সুন্দর সময় আপনার কণ্ঠে একটি আনন্দ মুখর একটা গান শুনতে চাই। আমি রবীন্দ্রনাথেরই এই শরতের একটি গান করছি, একটু শোনাচ্ছি। অবশ্যই। শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে, শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে। বাহ, চমৎকার, অসংখ্য এটা আসলে দুর্গাপূজা উপলক্ষে এই গানটা, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে। প্রত্যেকটা কথাই একটা অর্থ বহন করে। আচ্ছা, সেই একটু আরেকটু জানতে চাই যে আপনাদের ধর্মে এই দিনটিতে অবশ্যই আনন্দের, সেই সাথে এই দিনটির আসলে তাৎপর্য, গুরুত্ব কিভাবে বহন করে? আসলে দেবী দুর্গা তো আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় পূজা। সারা বছরের একটা আমাদের যে আকাঙ্ক্ষা, এই মানে উৎসবটাকে আমি বলবো এটা একটা আমাদের বড় উৎসব, যে দুর্গাপূজা, যেটা আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট, যত আমাদের গ্লানি, মনের ভিতরে যত ব্যথা বেদনা যা বলেন সব কিছু আমরা চিন্তা করি যে দেবী দুর্গার কাছে আমরা সবটাই সমর্পণ করে দেব, যেন আমাদের আসছে বছরটা বা আসছে দিনগুলো যেন আমাদের ভালো যায়, প্রত্যেকেই যেন, সবাইকে নিয়েই যেন আমরা ভালো থাকি। এটাই আমাদের কাছে, দেবী দুর্গার কাছে এটা আমাদের প্রথম প্রার্থনা থাকে। আমরা তো আজকে জেনেছিলাম যে আসলে আজকের দিনের প্ল্যানিংটা কি আপনার, তো কিন্তু জানতে চাই এখন যে পুরো দিনের বা পুরো সপ্তাহের আসলে কি প্ল্যানিং রয়েছে, এখন ষষ্ঠী থেকে শুরু করে নবমী দশমী পুরো সপ্তাহের আসলে কি কি আয়োজন থাকছে আপনাদের? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন ব্যাপী আমাদের একই রকমভাবে উৎসব চলবে। সকাল থেকে যারা, এটা আমাদের সবাইকে যে উপোস থাকতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না, যারা পারবে তারা করবে, আর যারা পারবে না তারা উপোস করবে না। কিন্তু আমাদের যে ঘোরাফেরাটা সেটা আমাদের একদম, আমরা ঢাকা শহরে যতগুলো পুজো, মানে এত যে পুজো হয়, আমরা চেষ্টা করি যে জায়গা থেকে আমরা আছি, যেখান থেকে আছি সেখানে গিয়ে প্রতিমা দর্শন করা। এবং যদি কেউ আমরা বাড়িতে যাই, বাড়িতে যারা যায় গ্রামে একটা অন্যরকম আমেজ থাকে একদম। এখানে তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে রাস্তার একটা যে যানজট সেটা পড়ি, আর বাড়িতে যেটা হয় গ্রামের বাড়িতে, যে ঘরের ভিতর থেকে আমরা ঢাকের যে একটা শব্দ, মিষ্টি আওয়াজ, মন্ত্রের যে ধ্বনি, সবটাই আমরা শুনতে পাই, একটা অন্যরকম একটা দোলা দেয় আমাদের মনে, যেটা আমরা ঢাকাতে হয় কি বাসা থেকে বেরিয়ে যেয়ে তারপর আমরা পুজোর উৎসবটা পালন করি। সেই ক্ষেত্রে এটারও একরকমের আনন্দ, আবার গ্রামের বাড়িতে অন্যরকম আনন্দ। তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে আমরা আবার অনেক ঘটা করে আত্মীয় স্বজনের বাড়িতে সবাই যাই। আর দশমীর দিন হচ্ছে আমাদের যেটা সবচেয়ে আনন্দের এবং বেদনার, সেটা হচ্ছে আমরা দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে আমাদের পূজার সমাপ্তিটা ঘটে। এবং সেই দিন আমরা অঞ্জলি দিয়ে দেবীরকে বিদায় জানিয়ে আমরা বড়দেরকে প্রণাম করি এবং আশীর্বাদ নিই। আর যারা আমরা স্ত্রী আছি সবাইকে সিঁদুর দিয়ে, সিঁদুরের মানে খেলার মাধ্যমে আমাদের এই দেবীর বিসর্জনের মাধ্যমে আমাদের পূজার সমাপ্তি ঘটে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি ডিএল রায়ের একটা ছোট্ট একটু করে গাই। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় দোলে হার বকুল জুথি দিয়ে গাথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দুলছে
ভেসে যাচ্ছে দরিয়ায়, বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়, বেলা বয়ে যায়। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি পঞ্চকবির গান গিয়ে থাকেন, এর মধ্যে রবীন্দ্রনাথ তো অন্যতম ডেফিনেটলি। তার গান আসলে কিভাবে আয়ত্ত করেছিলেন সে ব্যাপারে একটু জানতে চাই। আমি খুব ছোটবেলা আমাদের আসলে আমার পরিবারের যে বিষয়টা কখনো ভাবিনি যে রবীন্দ্রসঙ্গীতের উপরে আমি এরকম গান, একটা তো ধারা আমাদেরকে নিতে হয় শিল্পীদের। তো ছায়ানটে ভর্তি হয়েছিলাম মাধ্যমিক পাশ করে। এর আগে আমার মায়ের কাছে আমার গান শেখা, আর আমার গুরু ছিলেন অপূর্ব সাহা। তো তার কাছে আমি দীর্ঘদিন 12 বছর আমি তার কাছে শুধু রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছি। তখন একটা রবীন্দ্রসঙ্গীতের একটা যে ভালো লাগা, ভালোবাসা, আর আমার বাবা সব সময় আমাকে খুব মানে উৎসাহ দিতেন যে রবীন্দ্রসঙ্গীতের গানের বিষয়ে। তো ওইভাবেই একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে ছোটোবেলায়, তখন না বুঝেই গিয়েছি সত্যিকার অর্থে। তারপর যখন ছায়ানটে ভর্তি হলাম, ছায়ানট থেকে আমি 6 বছরের আমি কোর্সটা আমি কমপ্লিট করেছি। তারপরে ছায়ানট অধ্যয়নকালে আমি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসাবে আছি, এখনো পর্যন্ত করছি। ছায়ানটে আপনি কোন বিষয়গুলো নিয়ে শিখেছেন? আমাদের সময় রবীন্দ্রসঙ্গীত তো এটা আমার হচ্ছে মূল বিষয় ছিল, তার সাথে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত এবং এই যে 3 কবির গান আমি যেটা ডিএল রায় করলাম, এরকম আর বাকি 3 কবির গানের সাথে আমি যুক্ত ছিলাম। আমাদের ছায়ানটে এটা বাংলা গান বলতেন, আর উচ্চাঙ্গ সঙ্গীত ছিল আমাদের সাথে। কিন্তু আসলে গানের ক্ষেত্রে আমরা যদি বলি দ্বিজেন্দ্রলাল রায়ের গান তো খুবই ফেমাস গান, কিন্তু দর্শকদের আসলে আগ্রহ কেমন থাকে এই গানের প্রতি? একটা সময় মানুষ আসলে জানতেনই না যে এরকম 3 কবির আরও যে সমসাময়িক রবীন্দ্রনাথের সাথে যে আছেন। তো এখন আমরা গাইতে গাইতে আসলে সবার কাছে কাছে আশা করি এখন অনেকটা দূরে পৌঁছে গেছে, ভালো সাড়া পাই আমরা। আচ্ছা, আপনার এই দ্বিজেন্দ্রলালের গানের প্রতি কিভাবে উৎসাহ এসেছিল, বা এই গানটা আপনার পছন্দ করার মেইন কারণটা? শুধু যে দ্বিজেন্দ্রলাল তাই না, অতুল প্রসাদ, রজনীকান্ত, আমরা ওই যে ছায়ানটে যে শিখেছি বাংলা গান, 3 কবির বাংলা গান, সেই থেকে গান করার যে রবীন্দ্রনাথের সাথেও আমরা আরও 3 কবির গান করছি, এটাই আর কি। নতুন প্রজন্মের কাছে আসলে রবীন্দ্রনাথের গান বা যারা গুণী শিল্পী রয়েছেন আমাদের মাঝে এখনো, তাদের যে গানগুলো আছে এই গানগুলো আসলে চির অমর। এই গানগুলো কখনোই আমরা ডিফাইন করতে পারবো না। নতুন প্রজন্ম আসলে এই গানগুলোর মর্ম কি আসলে বুঝতে পারছে কিনা, বা যেভাবে আপনারা চেয়েছিলেন বা যারা কবিগুরু ছিলেন যারা যেভাবে চেয়েছিলেন গানগুলো আসলে এভাবেই থাকা উচিত, সেভাবেই সংরক্ষণ করা হচ্ছে কিনা? খুব কঠিন প্রশ্ন। সহজ ভাষায় উত্তর দিলে বলতে হবে, আমি তো একটা স্কুলে শিক্ষকতা করি, আমি সেখানে সঙ্গীত নিয়ে আমি কাজ করছি। তো আসলে শিক্ষকের উপর অনেক কিছু নির্ভর করে আমি মনে করি। আমি যেমন যখনই আমি সিলেবাস তৈরি করি, আমি নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, দেশাত্মবোধক গান, আমি সবগুলো গান আমি দেওয়ার সিলেবাসে রাখার চেষ্টা করি, যাতে করে এখনকার প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে ওরা সব ধরনের সঙ্গীতের সাথে ওরা আত্মস্থ লাভ করুক। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আর প্রচণ্ড পরিমাণে বাংলা গান, শুদ্ধ বাংলা গান শুনতে হবে। আর বিশেষ করে এখন কিন্তু আগের চেয়ে আমি মনে করি আরও বেশি ছেলেমেয়েরা অনুপ্রাণিত হচ্ছে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের বিষয়ে। আপনি দেখবেন অনেক ছেলেমেয়েরা রবীন্দ্রনাথের অনেক পরিচিত গানগুলো তারা গেয়ে থাকে, হয়তো বা জেনেও গায়, না জেনেও গায়। এবং পঞ্চকবির গান চর্চা করা আসলে কতটুকু জরুরি, এবং নতুন প্রজন্মের ক্ষেত্রে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে যারা আসলে চর্চা করছেন কিংবা যারা আসলে অনেকে এখনো জানেন না অনেক বিষয়, তাদের উদ্দেশ্যে? ওই তো বাংলা গান শুনতে হবে, গান শুনতে হবে, বেশি বেশি পড়ালেখা করতে হবে, বেশি বেশি। হ্যাঁ, যত পড়বে তত শিখবে, এটা তো ছোটোবেলা থেকে একটা বেদবাক্যের মতোই। আর হচ্ছে শুধু যে পঞ্চকবির গান শুনবে সেটা না, আমি বলবো সব ধরনের গানই শুনুক, কিন্তু শুদ্ধটা শুনুক, সবার কাছে শুদ্ধ সঙ্গীতটা আসুক। যেন শুদ্ধ সঙ্গীতের সাথে থাকলে পরে আমি মনে করি নতুন প্রজন্ম আরও অনেক দূর এগিয়ে যাবে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি রবীন্দ্রনাথের, যেহেতু আজকে শরতের একটা আবহ চলছে, রবীন্দ্রনাথের আরেকটি আনন্দের একটি গানই করি। এমনি করে
যদি দিন যাক না, যাক না এমনি করে যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে মেলে দিয়ে গানের পাখনা, যাক না এমনি করে যায় যদি দিন যাক না। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু গান রিলেটেড বিষয় নিয়ে জানতে চাই। এখন তো আমাদের সচরাচর একটা বিষয় হয়ে গেছে ট্রেন্ডি ভাইরাল, সো এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনি অবগত। গানের যে নতুন আধুনিকতা এসেছে, গানের মধ্যে যে একটা রিমিক্স বিট, নতুন নতুন আমরা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি গানের ক্ষেত্রে, যেটা হয়তো বা নতুন প্রজন্ম বেশ ভালোভাবে অ্যাপ্লাই করছে গানের ক্ষেত্রে। সেই নতুন যে পদ্ধতিগুলো সম্পর্কে নিয়ে গানগুলো বেরোচ্ছে, এই গানগুলো আসলে আপনার কাছে কেমন লাগছে সে ব্যাপারে একটু জানতে চাই। করুক না, যদি মানে আমার আসলে কি আমি মনে করি আমার একমাত্র ছেলে, ও ইউনিভার্সিটিতে পড়ে, তো আমি ওকেও দেখি যে এরকম বিভিন্ন ধরনের আমাকে এইরকম গান টান শুনে, তা মাঝে মাঝে আমি একটু বলি যে বাবা আমার কানটা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বলছে যে মা এই গান এখন চলছে, তুমি তুমি শুনতে পাচ্ছ না। তো আমি তারপরে মনে করি কি যে একটা খারাপ জায়গা থেকে না গিয়ে, খারাপ আড্ডায় না যেয়ে যদি গানের ভিতরেই থাকে, যদি সুরের ভিতরেই থাকে, হ্যাঁ করুক না, খারাপ তো কিছু না, যে গানই তো শুনছে, তবে অশ্রাব্য না হলেই হলো, যেটা শুনতে যেন আমাদের কানে সয়, ভালো লাগে। আচ্ছা, অনেকে দেখা যায় যে গান তো তারা করছেনই, তার পাশাপাশি অন্য কোনো একটা প্রফেশনে যুক্ত হয়েছেন, গান হয়তো বা শখে করছেন, তাদের জায়গা থেকে রাইট তারা বা কিংবা আসলে আমাদের তো জীবন নির্বাহ করতে হবে অবশ্যই, সেখানে বিষয় থাকে, আমাদের স্যালারি পাওয়ার বিষয় থাকে, অনেক কিছু থাকে। সেই জায়গা থেকে আমরা কি কখনো এরকম পারবো যে বাই প্রফেশনালি নিচ্ছেন, অনেকেই বাই প্রফেশনালি সঙ্গীতটাকেই নিজের জীবনে একদম পারফেক্টলি মানিয়ে নিয়েছেন, কিন্তু আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম হয়তো বা অন্য কোনো জবে অ্যাটাচ হয়ে যায়, সেক্ষেত্রে কি কখনো পসিবল কিনা সঙ্গীতটাকে ধরে রেখে এগিয়ে যাওয়া? সঙ্গীতকে ধরে রেখে এগিয়ে যাওয়া আসলে আপ টু ডিপেন্ডস আপনার জব। আমার এক বন্ধু আছে, ও ব্যাংকার, তো ও ব্যাংকে অনেক বড় একটা পদে আছে, একসময় সে খুব ভালো গান করতো, তো এখন দেখা যায় যে কাজের চাপে ও বলে যে আমি এখন গান করার আর সময় পাই না। হ্যাঁ, তো ও সেই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিসে থাকে, কখনো দেখা যায় সন্ধ্যায় আসে, কখনো আসার পরে দেখা যায় টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, কিংবা আমি নিজের কথাই বলি, আমি যদিও সঙ্গীত নিয়ে কাজ করছি, কিন্তু আমি যখন আমার কাজ সেরে আমি বাসায় আসি তখন দেখা যায় অনেক টায়ার্ড হয়ে যায়, তখন আর আমার ইচ্ছা করে না মানে গানটা নিয়ে আবার বসতে। তো তারপরেও আমরা যেহেতু সঙ্গীতকে যদি ভালোবেসে থাকি, যেহেতু আমি মনে করবো আমার তো এটা রক্তের সাথে মিশে গেছে, এটাকে আমি কোনোভাবে আমি ছাড়তে পারবো না। এর চেয়ে যদি আরও কঠিনতম জব হয়, জব ছেড়ে দেবো, তাও আমি গান ছাড়বো না। এটা আমার ব্যক্তিগত আর কি মতামত। এবং অনেকে কিন্তু এরকম করেছে, যারা অনেক বড় বড় শিল্পীদেরকে দেখবেন, তারা শুধু গান নিয়ে আছে, অন্য কোনো পেশায় থাকলেও সেটাকে তারা হয়তো বা স্লিপ করেছে। কিন্তু ধরেন আপনি অনেক ভালো গান করেন, এখন আপনি এখানে এরকম একটা পেশাতে আছেন, আপনি 7টা হবে রেকর্ডিং হবে আজকে, আপনি বাসায় যে আর তো ইচ্ছে করবে না আপনাকে আর গানটা নিয়ে বসতে। তো এখন সব কিছু আপনার উপর নির্ভর করবে, আপনার জবের উপর নির্ভর করবে, আপনার সিচুয়েশান, পারিবারিক একটা বিষয় থাকে, সব কিছু মিলেই আসলে সঙ্গীতটা। আচ্ছা, অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে আরেকটি গান শুনতে চাই, তারপর আমরা বাড়ি ফিরবো। যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, বনের বিজনে মৃদুল বায়, দুলে দুলে ফুল বলে আমায়, ঘরের বাহির
বাহিরে ফুটিবি আয়, ঘরের বাহিরে ফুটিবি আয়, পুলক ভরে যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে। বা এত সুন্দর গান শোনার পর আসলে যেতে ইচ্ছে করছে না, তবু যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আজকের দিনের জন্য, অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।